আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন, একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস, কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করতে পারবে না, বয়স, সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। আর আমাদের চ্যানেলে যারা নতুন বা নতুন আছেন বা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটিতে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো বলা আছে যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ১ নম্বরে আছে সহকারী প্রোগ্রামার, আর এটা হচ্ছে নবম গ্রেডের। সহকারী প্রোগ্রাম পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অথবা এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বলা আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপরে এখান থেকে কম্পিউটার সায়েন্স, তারপরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অথবা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, এগুলো থেকে যদি আপনি আহ, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি আপনি অনার্স বা ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটা ছিল সহকারী প্রোগ্রাম পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা। তো এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, যারা এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা অনার্স ডিগ্রি কমপ্লিট করছেন, তারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, ১০ম গ্রেডে একটি পদ রয়েছে। তো হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদনের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ম্যানেজমেন্ট, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, ব্যবস্থাপনা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বলা আছে, যেমন অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, তারপর হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এখানে বলা আছে স্নাতক ডিগ্রি, যার মানে মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডের ৪টি পদ রয়েছে। তো আপনি চাইলে অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এইটাতে আবেদন করতে, অফিস সহকারী কাম কম্পিউটার আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অনার্স পাস করলে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাস করা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৪ নাম্বার আছে অফিস সহায়ক, ২০তম গ্রেডের মধ্যে ৪টি পদ রয়েছে। তো এটাতে যদি আবেদন করতে চান, অর্থাৎ অফিস সহায়কে যদি আবেদন করতে চান, শুধুমাত্র মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করা থাকলেই অফিস সহায়ক পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদটিতে আপনার যোগ্যতা রয়েছে সেইটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আবেদনের জন্য বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। 32 বছরের মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এরপর আমরা এখানে দেখব আবেদনটা কিভাবে করবেন। আবেদনটা করার জন্য beprcteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ beprcteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এবং আবেদনটা কিন্তু 28 তারিখ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ আহ, এই যে মাস রানিং যে চলমান ফেব্রুয়ারি মাস, এই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান যে কোনো সরকারি চাকরির আবেদন, তারা কিন্তু আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনাদেরকে দেওয়া হচ্ছে। সো এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সো এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সো বাজারে যাওয়ার প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপ এসএমএস দিবেন, আপনার যে তথ্যগুলো প্রয়োজন এগুলো আপনি দিয়ে দিবেন আবেদনের জন্য। তো আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। সো যোগাযোগ করতে পারেন আবেদনের জন্য। ওকে, এরপর আমরা এখান থেকে দেখব আপনারা যারা নিজেরাই আবেদন করবেন সেক্ষেত্রে আবেদনের জন্য ফটোশপের মাধ্যমে
300x300 পিক্সেল একটা ছবি এবং 300x80 পিক্সেল একটা স্বাক্ষর আপনারা ক্রপ করে কেটে নেবেন। তারপরে কিন্তু আবেদনের প্রসেসে চলে যাবেন। আর এই আবেদনটা অর্থাৎ 1 হতে 2 নম্বর পদের জন্য আবেদনের জন্য ফি জমা দিতে হবে, যেটা আপনার 9 ও 10তম গ্রেডের যেটা ফি, এটা হচ্ছে মোট 223 টাকা। আপনার দুইটার এসএমএস প্রায় 230 টাকা এখানে প্রয়োজন হবে। আর 16 গ্রেডে 3 নম্বর পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ওইটাতে আবেদনের জন্য 120 টাকার প্রয়োজন হবে। আর 20তম গ্রেডের যেটা দেখলেন আপনারা অফিস মানে অফিস সহায়ক, ওইটাতে আবেদন করতে আপনাকে দুইটা এসএমএস প্রায় 56 টাকার মতো, 56 টাকা দুইটা এসএমএস প্রায় 65 টাকা আপনারা রিচার্জ দিবেন, ঠিক আছে? তো এই টাকা রিচার্জ দেওয়ার পরে আপনাদেরকে ফিটা জমা দিতে হবে, তাহলে আবেদনটা হয়ে যাবে। অর্থাৎ ফিটা জমা দিবেন কিভাবে? ফার্স্ট এসএমএস এ আপনারা লিখবেন যারা নিজেরাই আবেদন করে নিজেরাই পেমেন্ট করতে ইচ্ছুক, বিপিআরসি লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 এই যে টেলিটক সিমের যে কোড নাম্বার আছে 16322 এই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে কিন্তু আপনাকে একটা এসএমএস দিবে, এরকম একটা এসএমএস দিবে, একটা পিন নাম্বার থাকবে এসএমএস এর মধ্যে। সো আপনারা আবার কি করবেন, আবার একটা এসএমএস পাঠাবেন, যেটা হচ্ছে বিপিআরসি লিখবেন, লেখার পরে স্পেস দিয়ে ইয়েস দিবেন, তারপরে স্পেস দিয়ে পিন নাম্বার দিবেন। তো দেওয়ার পরে 16322 নাম্বারটাতে আপনারা সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার আবেদনটার যে পেমেন্টের টাকাটা ওটা কেটে নিবে এবং আপনাকে এরকম একটা কংগ্রাচুলেশন এসএমএসও দেওয়া হবে। তখনই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করতে চান এই সার্কুলারে, তো আবেদনটা করতে পারেন। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।